This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিলিগুড়ি উত্তরবঙ্গের অঘোষিত প্রধান বাণিজ্যিক শহর। শুধু পর্যটনের মানচিত্রে নয়, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্নে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শিলিগুড়ি। সামরিক পরিভাষায় এই এলাকাটাকে বলা হয় চিকেন স্নেক, অনেকটা ওই মুরগির গলার মতো। এই বিস্তীর্ণ অংশটা কিন্তু জুড়ে রেখেছে উত্তর পূর্বের 7 রাজ্যকে। চিকেন স্নেক অ্যাকচুয়ালি যেটা বলি আমরা 20 থেকে 70 কিলোমিটার এরিয়া, যেটা শিলিগুড়ি করিডোর হিসেবেও বিখ্যাত। টোটাল যদি দেখা যায় যে কিষানগঞ্জ থেকে শুরু করে, কিষানগঞ্জের আগের থেকে শুরু করে এবং আমাদের শিলিগুড়ি পর্যন্ত যে টোটাল যে এরিয়াটা, এই টোটাল এরিয়াটা এখান থেকে শিলিগুড়ি পরে জলপাইগুড়ি খানিকটা গিয়ে টোটাল দেখা যায় যে 170 কিলোমিটার মতন যে টোটাল এরিয়াটা আছে, এটাকে চিকেন স্নেক বলা হয়। মানে এটা ভারতবর্ষের সবথেকে সরু জায়গা, যেটার একদিকে বাংলাদেশ, একদিকে হচ্ছে নেপাল, আবার এক কোণা দিয়ে গেলে ভুটান। আগে যেটা সিকিম আমাদের অন্য রাজ্য ছিল, কিন্তু 1975-এ সিকিম ভারতবর্ষে চলে আসার পরে ওটা আমাদের একটা রাজ্য মানে স্টেট হয়ে গেছে। তো ন্যাচারালি এই জায়গাটাকুর উপরে এত সরু, মানে একটা মুরগির গলা যেটুকুখানি সরু, মুরগির গলাটাকে যদি চেপে ধরা যায় মুরগি মরে যাবে। আর আমাদের যে দেশের মধ্যে সবথেকে সুবিধা হচ্ছে যে এই জায়গাটুকুকে যদি মানে চেপে ধরা যায়, আলাদা করে দেওয়া যায়, কেটে দেওয়া যায়, তাহলে ভারতবর্ষের অন্য পার্টের থেকে যে 7টা আলাদা স্টেট আছে যে নর্থ ইস্টের, এই স্টেটগুলো টোটালটাই আলাদা হয়ে যাবে এবং টোটাল একটা ডিস্টার্বড এরিয়া তৈরি হয়ে যাবে, ইনক্লুডিং দিস ওয়েস্ট বেঙ্গল। বরাবর কুনজর এই চিকেন স্নেককে কেন্দ্র করে। শিলিগুড়ির খুব কাছে এই এক পাশে কিছুটা দূরেই বাংলাদেশ, একাধিক বাংলাদেশ সীমান্ত রয়েছে এই এলাকায়। উল্টো দিকে নেপাল সীমান্ত। শিলিগুড়ি থেকে কিছুটা দূরে এগোলেই আলিপুরদুয়ার, কুচবিহারে কাছঘেরা ভুটান সীমান্ত। শিলিগুড়ি থেকে খুব কাছে একাধিক এমন এলাকা যা আছে যেখানে নেপাল সীমান্তর কিছুটা দূরে চীনের লাল ফৌজ অপেক্ষা করছে। তাই উত্তর পূর্বের রাজ্যগুলোর নিরাপত্তা এবং দেশের অখণ্ডতার প্রশ্নে এই চিকেন স্নেক দেশের সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এটা চিকেন নেক্স, এটা সবসময়তেই ভারতবর্ষের 1947 সালের পর থেকেই এই জায়গাটা সেন্সিটিভ, এবং পরবর্তীকালে এখন যেভাবে ইনফিল্ট্রেশন বেড়েছে, তাতে করে আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেটে বা আমাদেরই পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জেলাতে যেটা স্লিপার সেল হিসাবে কিছু কিছু লোক জায়গায় দেখা যাচ্ছে কাজ করা, তাদেরকে এখন আবার জাগিয়ে তোলা হচ্ছে। এবং এরা যদি জেগে ওঠে, এবং এই জেগে ওঠার পরে কি হবে, সেটা ভারতবর্ষের জন্যও বিপদ, প্লাস পশ্চিমবঙ্গের জন্যও বিপদ। কারণ পশ্চিমবঙ্গ আমরা সবথেকে বেশি সেকুলারিজম দেখাই, পশ্চিমবঙ্গে আমরা ভাই ভাই বলে সবথেকে বেশি, কিন্তু আমাদেরই সবথেকে বেশি ইনফিল্ট্রেশনের ফলটা ভুগতে হয় আমাদেরকেই সবথেকে বেশি। অন্যদিকে বাংলাদেশের ভিতর অস্থির অশান্ত পরিস্থিতি। বারবার জামাত, হিজবুল্লাহ সহ বিভিন্ন জঙ্গি সংগঠন সক্রিয় হয়ে এপার বাংলায় ঢুকে পড়ার চেষ্টা করছে। উদ্দেশ্য একটাই, অস্থিরতা তৈরি করা। আর তাদের সহজ টার্গেট হতে পারে শিলিগুড়ি, কারণ শিলিগুড়িকে কেটে ফেলা গেলে খুব সহজে উত্তর পূর্বের রাজ্যগুলো দখল করে নেওয়া যেতে পারে। আর সেই ছকেই ছাই ঢালতে চাইছে ভারত। হ্যাঁ, থ্রেট আমাদের চিকেন নেক্স নিয়ে আছেই। চিকেন নেকে যদি আঘাত করা যায়, তাহলে ভারতবর্ষ একটা ডিস্টার্ব করা যাবে, ভারতবর্ষকে একটা ডিস্টার্ব করা যাবে, বিচ্ছিন্ন করে দেওয়া যেতে পারে, টুকরো করা যেতে পারে। এটা একটা চিন্তাভাবনা তো থাকতেই পারে। কিন্তু আমরাও তো বসে নেই, আমাদেরও বিএসএফ, আর্মি, তারাও এই অঞ্চল, রাফায়েল, এর সব কিছু মিলিয়ে আমরাও এই চিকেন নেক্স এরিয়াটাতে প্রোটেকশন দেওয়ার জন্য আমরাও কিন্তু প্রিপেয়ার্ড। মৌলবাদীদের কুনজরে উত্তরবঙ্গের এই চিকেন স্নেক, তা অজানা নয় দেশের কেন্দ্রীয় সরকারের। আর ঠিক সেই কারণেই উত্তরবঙ্গের মাটিতে মজুত রয়েছে রাফায়েলের মতো উন্নত যুদ্ধবিমান। তবে শুধু আকাশপথে নয়, স্থলপথে যুদ্ধ লাগলে তার পরিস্থিতি মোকাবিলায় বড়সড় বাহিনী রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। কেন্দ্রীয় বাহিনীগুলো তাদের নিজেদের কাজকর্মের স্ট্র্যাটেজি প্রতিনিয়ত বদলাচ্ছে বর্তমান পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নজর রেখে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে নিজেদের গতিবিধি বাড়াচ্ছে বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো। তাদের দাবি,
বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে জঙ্গি সংগঠনগুলো এ রাজ্যের ভিতর অস্থিরতা তৈরির চেষ্টা করছে। হিজবুল্লাহ, জামাতের মতো বিভিন্ন জঙ্গি সংগঠন তাদের স্লিপার সেলকে সক্রিয় করার চেষ্টা করছে এই উত্তরবঙ্গের মাটিতেই। উদ্দেশ্য সেই চিকেন স্নেকের দখল নেওয়া। বাংলাদেশ বর্ডার এরিয়া যেগুলোতে মাদ্রাসাগুলো যে হয়ে আছে সেগুলোতে কোনো সময় প্রপার এনকোয়ারি হয় না। প্রপার এনকোয়ারি আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলুন বা আর্মির ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা বিএসএফের জি ব্রাঞ্চ কেউ এই জায়গাগুলোতে ঢোকার সাহস করে না। যার ফলে কি হয়, এখানে কি হচ্ছে, কারা আসছে, কোথার থেকে এসে কি শেখাচ্ছে, এটা কেউ কিছু বলতে পারে না। প্রতিদিন নজরদারি তো প্রতিদিনের নজরদারি কিছু হয় না। কোনো সময় একটুখানি কোথাও কিছু হয়তো বোমা ফেটে গেল, তখন সেখানটায় একটা এনকোয়ারি হলো, বাকিগুলোর প্রতি আবার উদাসীন, বাকিগুলোর প্রতি হয় না। কারণ এটা একটা বিরাট বড় থ্রেট। অবভিয়াসলি এটা থ্রেট, মানে এর থেকে যে কি হতে পারে সেটা মানে পরবর্তীকালে যদি ঘটে যায় তখন বোঝা যাবে। আমাদের দেশেও বেরোজগারি প্রচুর, যার ফলে কি হচ্ছে, পয়সার লালচটা আছেই। একদিকে এখন পাকিস্তানের আইএসআই তারা তো পেতেই বসে থাকে। এখন বাংলাদেশ, হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশেও এখন মৌলবাদীর কার্যকলাপ বেড়ে যাচ্ছে। এটার পেছনেও নাকি পুরোটাই আইএসআইয়ের মদত রয়েছে? একদম হতেই পারে, 100%। এটা নট আনলাইকলি। এটা যে কোনো মানে যে কোনো দিক দিয়েই যে এটা ঘটতে পারে এটা তো বোঝাই যায় পরিষ্কার। কারণ কি, ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য পাকিস্তান অনেক দিন থেকেই চেষ্টা করছে যে বিভিন্নভাবে ভারতবর্ষকে ডিস্টার্ব করো, সেটা তো আছেই। দেশের অখণ্ডতা রক্ষায় যে সরু মুরগির গলার মতো এই অংশ অর্থাৎ চিকেন স্নেক, তাকে নিরাপদ রাখা। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।